স্বাগতম। আজ আমরা কথা বলবো বিশ্বের অন্যতম প্রাচীন ও বিখ্যাত মহাকাব্য দুইটির ইলিয়াড এবং অডিসি সম্পর্কে। লেখক হোমার যেভাবে গ্রিক পুরাকালে ট্রয় যুদ্ধের ঘটনাবলী এক বীরের দীর্ঘযাত্রার গল্প তুলে ধরেছেন তা আজও আমাদের মুগ্ধ করে। চলুন শুরু করি। ইলিয়াড মূলত ট্রয় যুদ্ধের এক পর্বের বর্ণনা, যেখানে গ্রিকরা ট্রয় শহরকে আক্রমণ করে। সব শুরু হয় যখন ট্রয়ের রাজা প্রিয়ামের ছেলে প্যারিস স্পার্টার রানী হেলেনকে অপহরণ করে। হেলেন ছিলেন গ্রিসের সবচেয়ে সুন্দরী এবং মেনেলাউসের স্ত্রী। এটা নিয়ে গ্রিকরা ট্রয়কে আক্রমণ করে, যা 10 বছর ধরে চলে। আচিলিস গ্রিকদের সেরা বীর, যিনি রাগের কারণে যুদ্ধ থেকে দূরে সরে থাকেন, কিন্তু পরে নিজের বন্ধু প্লাটোক্লাসের মৃত্যুতে যুদ্ধের ময়দানে ফিরে আসেন। হেক্টর ট্রয়ের প্রধান বীর, যিনি শহরকে রক্ষা করার চেষ্টা করেন। অ্যাগামেমন গ্রিক সেনাপতি, প্যারিস ট্রয়ের যুবরাজ, যিনি হেলেনকে নিয়ে পালিয়েছিলেন। আচিলিস এবং অ্যাগামেমনের মধ্যে দ্বন্দ্ব হয়। আচিলিস রাগে যুদ্ধে অংশ নেয় না, যার ফলে গ্রিকরা হেরে যেতে থাকে, কিন্তু যখন তার বন্ধু মারা যায় আচিলিস ফিরিয়ে আনা হয়। সে ট্রয়ের প্রধান বীর হেক্টরকে হত্যা করে। যুদ্ধ শেষ হয় না, কিন্তু এই অংশটাই ইলিয়াড কাহিনীর মূল। অডিসি ইলিয়াডের পরে ঘটে, যেখানে অডিসিউস নামের এক বীর তার বাড়ি ফেরার দীর্ঘযাত্রার গল্প বলা হয়। অডিসিউস ট্রয় যুদ্ধ শেষ করে ঘরে ফিরতে চায়, কিন্তু তার পথ নানা বিপদ আর দস্যু দৈত্য পরিণামায় বাধা থাকে। তার বাড়ি ইথাকা, যেখানে তার স্ত্রী পেনেলোপি এবং পুত্র টেলিমাকাস অপেক্ষা করছে। অডিসিউস বুদ্ধিমান সাহসী গ্রিক বীর। পেনেলোপি অডিসিউসের স্ত্রী, যিনি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেন। টেলিমাকাস তাদের পুত্র সাইরেন্স, সাইক্লোপস, ক্যালিপসো অডিসিউসের যাত্রায় বিপদ সৃষ্টি করে। অডিসিউসের সমুদ্রের কাটা চামচ, ঝড়, দৈত্য, সাইক্লোপস, জাদুকরী ক্যালিপসো এবং সাইরেন্সের গান থেকে বাঁচতে থাকে নানা কৌশল অবলম্বন করতে হয়। 10 বছর ধরে এই যাত্রা চলে। অবশেষে তিনি ইথাকায় ফিরে আসেন, যেখানে তার বাড়ি দখলদারি সন্ন্যাসীদের থেকে নিজের পরিবার ও রাজ্য রক্ষা করেন।